প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া থাকে, তখন এই মোটরের ওভারঅল এফিসিয়েন্সি এবং শ্যাফট টর্ক কিভাবে নির্ণয় করা যায়। একটি 10 কিলোওয়াট 440 ভোল্ট 50 হার্জ 8 পোল 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর সাইড পার ফেজ কনস্ট্যান্ট গুলি দেওয়া রয়েছে। R1 equals to 0.2 ohm, X1 equals to 1 ohm, R2 dash equals to 0.18 ohm, X2s dash equals to 1.5 ohm এবং xm equals to 30 ohm। কনস্ট্যান্ট লসের পরিমাণ 500 ওয়াট। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে এবং কোর লস রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করে নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, ডেভেলপ টর্ক, আউটপুট টর্ক এবং ওভারঅল এফিসিয়েন্সি যখন মোটরের স্লিপ 5%। এখানে দেওয়া আছে রোটার ওয়াইন্ডিং এর রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ R2 dash equals to 0.18 ohm এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2s dash equals to 1.5 ohm। স্লিপ S এর জন্য এক্সপ্রেশন ফর রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর Z2 dash equals to R2 dash by S plus JX2S dash। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 5%, that is equal to 0.05 per unit। সুতরাং Z2 dash equals to 0.18 by 0.05 plus J times 1.5 ohm। পাচ্ছি 3.6 plus J times 1.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.9 ohm at an angle 22.62 degree। দেওয়া আছে শান্ট ব্রাঞ্চের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XM equals to 30 ohm। নির্ণয় করছি যে XM plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 3.6 plus J times 31.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 31.705 ohm at an angle 83.48 degree। এখন নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to JXM parallel with Z2 dash, that is equal to JXM into Z2 dash divided by JXM plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 30 at an angle 90 degree into 3.9 at an angle 22.62 degree divided by 31.705 at an angle 83.48 degree। পাচ্ছি 3.69 ohm at an angle 29.14 degree। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 440 volts। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by root 3, that is equal to 440 divided by root 3। পাচ্ছি 254 volts। দেওয়া আছে স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পার ফেজ R1 equals to 0.2 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X1 equals to 1 ohm। স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.2 plus J times 1 ohm। আমরা নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to 3.69 ohm at an angle 29.14 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি
3.223 plus J times 1.79683 ohm। নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিডেন্স পার ফেজ Zin equals to Z1 plus ZDQ। মান বসিয়ে পাচ্ছি 3.423 plus J times 2.79683 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.42 ohm at an angle 39.25 degree। নির্ণয় করেছি টোটাল ইনপুট ইম্পিডেন্স পার ফেজ Zin equals to 4.42 ohm at an angle 39.25 degree। এখন নির্ণয় করছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to ET divided by Zin। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I1 equals to 254 at an angle 0 degree divided by 4.42 at an angle 39.25 degree। পাচ্ছি 57.466 ampere at an angle minus 39.25 degree। এখন নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ refer to stator side I2 dash equals to JXM divided by JXM plus Z2 dash into I1। দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XM equals to 30 ohm। নির্ণয় করেছি যে XM plus Z2 dash equals to 31.705 ohm at an angle 83.48 degree। মান বসিয়ে পাচ্ছি I2 dash equals to 30 at an angle 90 degree divided by 31.705 at an angle 83.48 degree into 57.466 at an angle minus 39.25 degree। পাচ্ছি 54.37565 ampere at an angle minus 32.73 degree। এরপর নির্ণয় করছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to 3 times I2 dash square into R2 dash by S। দেওয়া আছে পার ফেজ রোটার রেজিস্ট্যান্স refer to stator side R2 dash equals to 0.18 ohm এবং মোটরের স্লিপ S equals to 0.05 per unit। মান বসিয়ে পাচ্ছি PG equals to 3 into 54.37565 square into 0.18 by 0.05। পাচ্ছি 31,932.5 ওয়াট। এরপর নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG। মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.05 into 31,932.5 which is approximately equal to 30,336 watts। পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi1 equals to 57.466 ampere at an angle minus 39.25 degree। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টেটর কারেন্ট পার ফেজ ইকুয়ালস টু স্টেটর লাইন কারেন্ট। নির্ণয় করছি স্টেটর পাওয়ার ফ্যাক্টর cos phi1 equals to cos of 39.25 degree। পাচ্ছি 0.7744 ল্যাগিং। এরপর নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার Pin equals to √3 times VL into I1 cos phi1। মান বসিয়ে পাচ্ছি √3 into 440 into 57.466 into 0.7744 which is approximately equal to 33,915 watts। এরপর নির্ণয় করছি টোটাল আউটপুট পাওয়ার PO equals to PM minus PR।
দেওয়া আছে কনস্ট্যান্ট লসের পরিমাণ PR ইকুয়ালস টু 500 ওয়াটস। আমরা নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM ইকুয়ালস টু 30,336 ওয়াটস। সুতরাং PO ইকুয়ালস টু 30,336 মাইনাস 500 পাচ্ছি 29,836 ওয়াটস। এরপর নির্ণয় করব মোটরের ওভারঅল এফিসিয়েন্সি। এটা ইকুয়ালস টু PO ডিভাইডেড বাই Pin। মান বসিয়ে পাচ্ছি 29,836 ডিভাইডেড বাই 33,915 পাচ্ছি 0.8797 পার ইউনিট অথবা 87.97%। দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P ইকুয়ালস টু 8 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F ইকুয়ালস টু 50 হার্টজ। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড। NS ইকুয়ালস টু 120 F বাই P। মান বসিয়ে পাচ্ছি 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 8 দ্যাট ইজ ইকুয়াল টু 750 রেভলিউশনস পার মিনিট। এরপর নির্ণয় করছি মোটরের স্পিড। NR ইকুয়ালস টু 1 মাইনাস S টাইমস NS। দেওয়া আছে স্লিপ S ইকুয়ালস টু 0.05 পার ইউনিট। সুতরাং NR ইকুয়ালস টু 1 মাইনাস 0.05 ইন্টু 750 পাচ্ছি 712.5 রেভলিউশনস পার মিনিট। এরপর নির্ণয় করছি ডেভেলপ টর্ক। TD equals to PG divided by 2 pi into NS by 60। নির্ণয় করেছি এয়ার গ্যাপ পাওয়ার PG equals to 31,932.5 ওয়াট। সুতরাং TG equals to 31,932.5 divided by 2 pi into 750 by 60, which is approximately equal to 406.6 নিউটন মিটার। এরপর নির্ণয় করছি আউটপুট টর্ক। TSH equals to PO divided by 2 pi into NR by 60। আমরা নির্ণয় করেছি টোটাল শ্যাফট পাওয়ার আউটপুট PO equals to 29,836 ওয়াটস। সুতরাং TSH equals to 29,836 divided by 2 pi into 712.5 by 60, which is approximately equal to 400 নিউটন মিটার। এখন আমরা দেখব কিভাবে থেভেনিনস থিওরেম প্রয়োগ করেও ইকুইভ্যালেন্ট রোটার কারেন্ট পার ফেজ I2' নির্ণয় করা যায়। এজন্য আমরা ইকুইভ্যালেন্ট রোটার ইম্পিডেন্স পার ফেজ Z2' কে সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। এখন AB টার্মিনাল থেকে দেখা ওপেন সার্কিট ভোল্টেজই হবে থেভেনিনস ভোল্টেজ। আমরা পেয়েছি স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to 0.2 plus J times 1 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.0198 ohm at an angle 78.69 degree। Rotor impedance per phase referred to stator side Z2' equals to 3.6 plus J times 1.5 ohm, that is equal to 3.9 ohm at an angle 22.62 degree। এবং শান্ট ইম্পিডেন্স পার ফেজ Z0 equals to JXM equals to J times 30 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 30 ohm at an angle 90 degree। এখন নির্ণয় করছি Z0 plus Z1। মান বসিয়ে পাচ্ছি 0.2 plus J times 31 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 31 ohm at an angle 89.63 degree। নির্ণয় করছি থেভেনিনস ভোল্টেজ। VThevenin equals to Z0 into I
that is equal to Z0 into ET divided by Z0 plus Z1 মান বসিয়ে পাচ্ছি 30 at an angle 90 degree into 254 at an angle 0 degree divided by 31 at an angle 89.63 degree পাচ্ছি 245.8 ভোল্ট at an angle 0.37 degree। এখন আমরা থেভেনিনস ইম্পিডেন্স নির্ণয় করার জন্য ভোল্টেজ সোর্সটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি। এবার এবি টার্মিনাল থেকে দেখা ইম্পিডেন্সই হবে থেভেনিনস ইম্পিডেন্স। Z-Thevenin equals to Z0 parallel with Z1, that is equal to Z0 into Z1 divided by Z0 plus Z1 মান বসিয়ে পাচ্ছি 30 at an angle 90 degree into 1.0198 at an angle 78.69 degree divided by 31 at an angle 89.63 degree পাচ্ছি 0.9869 ohm at an angle 79.06 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.1873 plus J times 0.969 ohm। নির্ণয় করছি Z-Thevenin plus Z2 dash মান বসিয়ে পাচ্ছি 3.7873 plus J times 2.469 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.521 ohm at an angle 33.1 degree। নির্ণয় করেছি থেভেনিনস ভোল্টেজ VThevenin equals to 245.8 volt at an angle 0.37 degree এবং থেভেনিনস ইম্পিডেন্স Z-Thevenin equals to 0.9869 ohm at an angle 79.06 degree। এখন AB টার্মিনাল থেকে দেখা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি। এরপর লোড অর্থাৎ ইকুইভ্যালেন্ট রোটার ইম্পিডেন্স পার ফেজ Z2 ড্যাশ কে সার্কিটে রিকানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to IL equals to VThevenin divided by Z-Thevenin plus ZL, that is equal to VThevenin divided by Z-Thevenin plus Z2 dash। আমরা নির্ণয় করেছি Z-Thevenin plus Z2 dash equals to 4.521 ohm at an angle 33.1 degree। মান বসিয়ে পাচ্ছি I2 dash equals to 245.8 at an angle 0.37 degree divided by 4.521 at an angle 33.1 degree পাচ্ছি 54.3685 ampere at an angle minus 32.73 degree। এরপর নির্ণয় করছি induced EMF per phase E1 equals to Z2 dash into I2 dash। আমরা পেয়েছি রোটার ইম্পিডেন্স পার ফেজ refer to the stator Z2 dash equals to 3.9 ohm at an angle 22.62 degree। সুতরাং E1 equals to 3.9 at an angle 22.62 degree into 54.3685 at an angle minus 32.73 degree পাচ্ছি 212.037 volt at an angle minus 10.11 degree। নির্ণয় করেছি ইনডিউসড ইএমএফ পার ফেজ E1 equals to 212.037 volt at an angle minus 10.11 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 208.7446 minus J times 37.2207 volt। এখন নির্ণয় করছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to ET minus E1 divided by Z1। আমরা পেয়েছি স্টেটর ইম্পিডেন্স পার ফেজ
Z1 equals to 1.0198 ohm at an angle 78.69 degree. মান বসিয়ে পাচ্ছি I1 equals to 254 minus of 208.7446 minus J times 37.2207 divided by 1.0198 at an angle 78.69 degree. পাচ্ছি 58.5955 at an angle 39.436 degree divided by 1.0198 at an angle 78.69 degree. পাচ্ছি 57.5757 ampere at an angle minus 39.254 degree. তাহলে আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটার গুলো দেওয়া থাকে তখন এই মোটরের ওভারঅল এফিসিয়েন্সি এবং শ্যাফট টর্ক কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।